ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলেন, আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে। শর্ত হইল শুধু সামনের দিকে যাইবা, পেছনে আসবা না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পিছু হটো, পেছনের দিকে আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। যুদ্ধ জয়ের নিশ্চয়তা দিয়ে ওদেরকে বলা হইল তোমরা সামনে যাও। কিন্তু আফসোসের ব্যাপার, ওই যে 10 জন বলছে, একজন কিন্তু 12 জনকে প্যাকেট করে দিয়েছে। এই কথাটার উপরে বেশি আস্থা রেখে, পয়গম্বরের কথার উপরে অনাস্থা, আল্লাহ তাআলার কথার উপরে অনাস্থা, কিন্তু এই 10 জনের কথার ব্যাপারে আস্থা। এজন্য জবাব দিয়ে বলে, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বলে, মূসা, ওই জায়গায় একটা শক্তিশালী সম্প্রদায় আছে, আমরা যাই না গেছি, একজনেই 12 জনরে সাইজ করে দিছে। তুমি যতই কিছু বলো না কেন, কাজ হবে না। তারা যতক্ষণ ওই শহরের নিয়ন্ত্রণ আছে তাদের হাতে, আমরা ততক্ষণ ওইখানে প্রবেশ করব না। যত নেয়ামত থাকে আর যা থাকে থাক, যখন ওরা তথা আমালিকা গোত্র শহর থেকে বের হবে, এর পরে আমরা ওই জায়গায় প্রবেশ করব। এর আগে যাই বলো, কাজ হবে না। এখন মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে বুঝাইয়া যখন একটা কথা বলল, কথাটা যখন ডিনাই করলো, খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগবে। এখন ওই যে 2 জন ব্যক্তি, যেই 2 জন মুসা আলাইহিস সালামের কথা মানছে, একজন হলো ইউশা ইবনে নুন, পরবর্তীতে আল্লাহ ওনাকে নবুয়তি দিয়েছেন। আরেকজন হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা বনি ইসরাইলদেরকে বুঝাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যাদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, এই 2 জন লোক, তাদেরকে বুঝাইতেছে, ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন, ভয়ের কোনো কারণ নাই, তোমরা শুধু ঢুকবা আর বিজয়ী হইবা। সুবহানাল্লাহ বলেন। ফাইদা দাখালতুমুহু, তোমরা যখন ওইখানে ঢুকবা, ফাইন্নাকুম গালিবুন, তোমরা বিজয়ী হয়ে যাইবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করে প্রবেশ করো, ওরা যত শক্তিশালী হোক, তোমাদের বিজয় দান করবেন কে? অনেক সময় ছোট বাচ্চা বলাবান মা ডাকে, আব্বা খাও খাও খাও, খায় না। এখন ছেলের বাবা আসছে অফিস থেকে, বাবা আইসাও বুঝায়, আব্বা খাও খাও খাও। অবস্থা কি? ও বাচ্চা মনে মনে কয়, আমার মা আমারে বুঝায় খাওয়াইতে পারলো না, আব্বা তুমি খাওয়াই ফেলবা, এত সহজ। তখন আরো বেকা হয়, তখন আরো কি হয়? নবী ওদেরকে বুঝাইয়া পারে নাই, আর এরা 2 জন আমাদের বুঝাই ফেলবে, এত সহজ। এবার ওরা আরো বাঁকা হইছে, তেড়া হইছে। এইবার এই 2 জনের কথার পরে যেই জবাব দিছে, এটা আরো জঘন্য এক জবাব। কি বলতেছে? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, মূসা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই সম্প্রদায় ওই জায়গায় থাকবে। মোট কথা হইল, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, যদি যুদ্ধ করতেই হয়, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যুদ্ধ যদি করতেই হয়, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এইখানে বসলাম। আর বেশি সময় নয়, 5-6 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে।
তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা আর যুদ্ধ করতে পারবো না। এই ধরনের আচরণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ পরিমাণ কষ্ট পেলেন উম্মতের আচরণে। এখন আসেন, বনি ইসরাইলেরা তথা ইহুদিরা এই জাতি কেন অভিশপ্ত জাতি? এদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু যারা ঈমান আনে নাই, তেড়ামি করে ইসলামের বিরুদ্ধে থেকে গেছে, তাদের প্রতি আল্লাহর অভিশাপ, নবী রাসূলগণের অভিশাপ। কেন? এক নাম্বার, এখানে আসেন, এই জাতি ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ এক জাতি। এত নিয়ামত আল্লাহ দিছে, এরপরেও আল্লাহ তাআলার নাশুকরি করেছে এরা। দুই নাম্বার, এরা ছিল অবাধ্য জাতি। কি জাতি বলেন? আল্লাহ এবং রাসূলের আদেশ মানে নাই। একটা হলো মানে নাই, অবাধ্যতা করছে। দুই নাম্বার, পাল্টা জবাব দিয়ে সীমা লঙ্ঘন করছে। একটা হলো করতে পারে নাই, শেষ। আর মনে করেন কথার কথা, যুবক দিয়ে উদাহরণ দেয়, এক যুবক বা কিশোরকে তার আব্বা বলছে, এক কাজ করো, তুমি যাও মাঠে গিয়ে ওই কাজগুলো করো, বা ফসলগুলো নিয়ে এসো, বাজার থেকে বাজার নিয়ে আসো। এখন ছেলে গেল না, আব্বার আদেশ মান্য করলো না, তাহলে সে কি করলো? অবাধ্যতা করলো, ঠিক না? কিন্তু সে যদি আব্বা বলছে যাও বাজার থেকে এটা নিয়ে আসো, আব্বা আমি পারবো না, তুমি যাও, তুমি যাও, এটা শুধু অবাধ্যতা হয়েছে না, এটা সীমা লঙ্ঘন হয়েছে, চরম পর্যায়ের বেয়াদবি হয়েছে। আল্লাহ এবং রাসূল নির্দেশ দিছে যুদ্ধে যাওয়ার জন্য, তোরা যাবি না, চুপ করে বসে থাক, যাবি না, চুপ করে বসে থাক। উল্টা কয় তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, নাউযুবিল্লাহ বলে। এটা সর্বোচ্চ সীমা লঙ্ঘনেরা করছে। মূসা আলাইহিস সালাম এদের এই আচরণে কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম কতটা হতাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, রব, আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, আপনি এদের থেকে আমাকে আলাদা করে দেন। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আয় আল্লাহ, এই ফাসিকদের থেকে আপনি আমাকে আলাদা করে দেন, পৃথক করে দেন। হায়রে, আমার বলার মতো সময়ও নাই, ইচ্ছাও নাই। অথচ যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর আনসার সাহাবাদের কান্না শুরু হয়ে গেছে। ওরা ভাবতেছে নবীজি মনে হয় এখন পুনরায় আবার মক্কায় সেটেল হয়ে যাবে, চলে আসবে, হয়তো নবীজি আর মদিনায় থাকবে না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। আনসারদের এই অবস্থা দেখে নবীজি ঘোষণা দিলেন, আমি তোমাদের থেকে কখনোই বিচ্ছিন্ন বা পৃথক হব না। আর নবী বলতেছে, আল্লাহ আপনি ওদের থেকে আমাদের পৃথক বানায় দেন। তাহলে আচরণটা কত খারাপ করছে এরা নবীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের আচরণে আপনি কষ্ট পাবেন না, তাদের এই আচরণের কারণে ক্ষতি তাদেরই হইল। কি হইল? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ, যেই জমিনটা শুধুমাত্র প্রবেশ করলেই মালিক হয়ে যাইত, ওই জমিনটা আল্লাহ তাআলা তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দিলেন। এইরকম আচরণের পরে বনি ইসরাইলেরা মূসা আলাইহিস সালামরে বলে, আমরা মিশর চলে যাব। কই চলে যাব? মিশর। এখন সকাল বেলায় যখনই আলো ফুটে ওঠে তখনই রওনা দেয়। আগের আমলে, এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, আগের আমলে মানুষ রওনা দিত কোন সময় জানেননি? সুবহে সাদিকের সময় উঠতো, উঠেই রওনা দিত, হাঁটা শুরু করতো, রাস্তায় ফজরের নামাজ পড়তো, চিন্তা করতো বেলা উঠার আগে ওই জায়গায় পৌঁছাইতে হবে। তা ওরা একবারে ভোরে উঠে রওনা দিত, সূর্যের আলো ফুটে ওঠার আগে। সারাদিন পথ চলতো, খালি হাঁটতে থাকতো, হাঁটতে থাকতো, হাঁটতে থাকতো। এখন এক সময় দেখতো সন্ধ্যা হয়ে গেছে, হাঁটা বন্ধ করছে, আর দেখে সকালবেলায় যেই জায়গার থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যায় সেই জায়গায় এসে হাজির। এভাবে হাঁটছে পুরো 40 বছর। কত বছর? 40 বছর এইভাবে হাঁটছে। আল্লাহ তাআলা ওই অবস্থায় তাদেরকে 40 বছর রাখছেন। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এই 40 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ওনাকে নবুয়ত দিয়েছেন। একটা প্রজন্ম চলে গেছে। মনে কিছু কইরেন না, সমাজে তরুণ যুবক যারা, এদের মধ্যে এখন দুইটা ভাগ।
যারা খারাপ এরা আসলেই বেশি খারাপ, কিন্তু যারা ভালো এরা আসলেই ভালো, ওরা ভালো কাজ করতে চায়। কিন্তু খারাপ কাজ যারা করে এদের সাপোর্ট অনেক পায়, কিন্তু যারা ভালো কাজ করতে চায় এদের বাধা বেশি। মাফ করেন না, আমার এলাকার কথা বলি, সবচাইতে বেশি বাধা দেয় মুরব্বীরা, আছে না? মুরব্বীরা বাধা দেয়। এই 40 বছরে বনি ইসরাইলের ওই মুরব্বী যারা 40 বছরে বুড়া হয়েছে না, যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, এগুলা সব মরছে। তরুণ প্রজন্ম এদের ধারা ভিন্ন হয়েছে। এবার এরা ইউশা ইবনে নুনের নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ঢুকছে। ওই 40 বছর আগের প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলা পুনরায় বনি ইসরাইলদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন থাকছে কত বছর? ওই যে ঢুকছে একেবারে প্রথম খ্রিস্টাব্দ পর্যন্ত, সম্ভবত 76 বা 78 ঈসাই সনে একেবারে চূড়ান্ত ভাবে জেরুজালেম থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। 2000 বছর আগে। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। যদিও তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেছে, বংশ বিস্তার তেমন হয় নাই। যেহেতু তাওরাতে আছে যে এই জমির মালিক এক সময় ওর বাপরা ছিল, পূর্বপুরুষ ছিল, কোরআনুল কারিমেও আছে, তাইলে এটার মালিক তো ওরা। এখন বলেন তো, মনে করেন আমার দাদার বাপ একজনের কাছ থেকে জমি কিনছে, কথার কথা, এক সময় জমি তাদের ছিল, এখন মালিকানা আমাদের না? এখন ওই যার কাছ থেকে কিনছিল তার বংশের কেউ আইসা যদি কয় যে আমার বাবার দাদার জমি এই জায়গায় ছিল, এখন ফেরত দিয়া দাও, দেওয়ার সুযোগ আছে? মালিককে, যে কিনছে সে। এই জমির কর্তৃত্ব আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। এজন্য এই জমির 1 ইঞ্চি মাটির উপরে ইহুদিদের কোনো অধিকার নাই। কিন্তু ওরা বলতে চায় এক সময় তো আমাদের ছিল, এখন আমাকে দাও। আফসোসের ব্যাপার, যদি আমি ইতিহাস বলতে যাই লম্বা কথা চলে যাবে। এক সময় 2000 বছর এভাবে ঘুরতে 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 একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকেই নিয়ে একটা গ্রুপ ইহুদিদের পক্ষে জনমত গঠন করা শুরু করছে। জায়নিজম, ইহুদি মতবাদ, ইহুদিবাদ। একজন মুসলমানও এই জায়নিজমের সদস্য হতে পারে, ইহুদি হওয়া লাগবে না, মানে ইহুদিদের পক্ষ অবলম্বন করতে পারে। এরকম বাংলাদেশে বহুত বাটপার আছে, বহুত চিটিংবাজ আছে। নাম বললে আপনারা চিনবেন, কিন্তু নাম বলা তো সব জায়গায় নিরাপদ না। এরা ইহুদিদের পক্ষে কাজ করে, অবাক হয়ে যাবেন আপনি। তাই এভাবে জনমত গঠন করেছে দুনিয়াব্যাপী। আর এদিক দিয়ে এক সময় তারা ব্যবসা বাণিজ্য করছে, খুব সম্পদের মালিক হয়েছে। ব্রিটিশরা তখন ক্ষমতায়, আমেরিকা সুপার পাওয়ার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এর আগে ব্রিটিশদের হাতে মূল সুপ্রিম পাওয়ার ছিল, গোটা দুনিয়ার অন্যতম পাওয়ার ছিল। ব্রিটিশদেরকে কবজায় এনে ওদের টার্গেট যে আমাদের একটা বসতি দাও। ওদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় দিতে চাওয়া হয়েছে। আমেরিকায় লক্ষ কোটি কোটি একর জমি ফাঁকা আছে, তোরা বাংলাদেশের মতো 10টা দেশ বানা। ওরা বলে আমরা ওই জায়গায় নিব না। নিবে কোন জায়গায়? এইখানে। এটা ধরে মূল উদ্দেশ্য। এজন্য ওরা বহুত আগের থেকে মানুষকে এই ফিলিস্তিনে পাঠায় দিত। গরিব যারা ছিল এদেরকে ফিলিস্তিনে পাঠাইতো কামলা দিতে। যেমন আপনাদের সিলেটে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ধান কাটতে কাজ করতে আসে না, ওই ফিলিস্তিনে ওই ইহুদিরা আসতো এরকম কৃষি কাজ করতে। আর এরা ইনফরমেশন দিত যে এই এই অবস্থা, এই হালত। তখন ইহুদি ধনকুবের যারা ছিল, টাকা পয়সাওয়ালা, ওরা বুদ্ধি দিছে, এক কাজ কর, তোরা ওদের কাছ থেকে জমি কিনবি, আর জমি যে কিনবি ওরা বেচতে বাধ্য হবে। 10 টাকার জমি 100 টাকা বলবি, কোনো অসুবিধা নেই, টাকা পয়সার তো অভাব নাই। যখন ফিলিস্তিনিরা বোঝে নাই, ওরা যখন জমি কিনতে চায় ধুমসে জমি বিক্রয় করতেছে ওদের কাছে। 10 টাকার জমি 100 টাকা পাইতেছে। লোভ কি সামলানো কঠিন নাকি? আমরা মোল্লা হইলে কি হবে, লোভ কেউ সামলাইতে পারে। ওই সময়ের বিজ্ঞ উলামায়ে কেরাম ফিলিস্তিনিদেরকে সতর্ক করছে, খবরদার, এ জমি কিন্তু বিক্রয় করো না ইহুদিদের হাতে, কারণ ইহুদিদের ইতিহাস তো উলামায়ে কেরাম জানে। তখন মানুষেরা ওই উলামায়ে কেরামদেরকে বলে, ধর্মিয়া সরেন, আপনাগুলো একটু বিলাসিতার সাথে থাকবো, বাড়িঘর হবে, টাকা পয়সা হবে, জমি বেচা সুযোগ পাচ্ছি, আপনারা এসে এত বাধা দেন, সরেন সরেন। হুজুরদের কথা মানে নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে? সেবার নামে ব্যবসার নামে ঢুকছে, সেবা না ব্যবসার নামে ঢুকছে, আস্তে আস্তে ঢুকছে, আস্তে আস্তে একটা এলাকা দখল দিছে, এরপরে ওই এলাকা ঘিরে দিছে, এরপরে বলছে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সৈন্য দরকার, আইনা আইনা সৈন্য জমা করছে, ভেতরে সবকিছু রেডি করে একসময় সাইজ করে দেশটাই দখল করে নিচ্ছে। ইহুদিরাও ওই সিস্টেম অবলোকন করছে, অনুসরণ করছে আস্তে আস্তে। একটা সময় কি করলো,
একটা সময় যখন তারা মোটামুটি স্ট্রং হয়ে গেছে, ব্রিটিশদের হাতে তখন ফিলিস্তিনের কর্তৃত্ব ছিল। বলতে গেলে দুঃখ লাগে, যতই কর্তৃত্ব থাক এই পবিত্র ভূমি বিভক্ত জীবনেও হইতো না যদি আরবের গাদ্দার শাসকরা ব্রিটিশদের পক্ষ অবলম্বন না করত। এটা বাস্তব কথা। এরা গাদ্দারি করার কারণে ভাগ করে দেওয়া হইল, গোটা ফিলিস্তিনের 45% দেওয়া হলো ইহুদিদের, 55% দেওয়া হলো ফিলিস্তিনিদের। এখন বিষয়টা কেমন? বিষয়টা হলো এরকম, মনে করেন এটার মালিক হইল হুজুর, পুরাটার মালিক কে? হুজুর। এখন আমি দখল দিছি, আমি বলি এটা আমার, আসলে কার? সব কিছু প্রুফ প্রমাণ সব ওনার আছে। এখন আমি বলতেছি যেটা আমার, এখন আমি বলতেছি আমার, উনি বলতেছে ওনার। এই জায়গায় একজন সালিশ যে নির্ধারণ করবে, একজন ফয়সালাকারী দরকার না? এখন ফয়সালাকারী হয়েছে হলো জাতীয় সংঘ। এখন হুজুরের মালিকানায় সব ডকুমেন্ট এভিডেন্স সব তার, আমার কিছুই নাই। তাহলে স্বাভাবিকভাবে আমার কোনো অধিকারও এই জায়গায় নাই। কিন্তু যিনি বিচার করবেন তিনি তো আমার লোক, পার্সিয়ালিটি করবেন। এখন বলতেছে, ওনারে বলতেছে আর কি, ফিলিস্তিনিদের জয় ঝামেলার দরকার নাই, এক কাজ করো, ওনারে 45% দিয়ে দাও আর তুমি 55% নাও। দেখেন সব ওনার, আমারটা আমারে নিয়া, ওনারটা নিয়া ভাগ করে ওনারে দিতেছে কম, অর্ধেক দিচ্ছে ওনারে, অর্ধেক আমারে দিয়ে দিচ্ছে। হাই কি, এ কেমন স্বেচ্ছাচারিতা! ওইটা দিছে যাক, আরবের যারা গোলাম ছিল ওরা ওই সময় এটা মাইনা নিচ্ছে, ঠিক আছে 45% ইহুদিদের। কিন্তু আফসোস, এই পর্যন্ত কি ওরা সীমা থাকছে? প্রতিনিয়ত সীমান্তে গুম খুন হত্যা করতে 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 প্রায় 90%-এর উপরে দখল করে গাজারে বানায় ফেলাইছে এক কোনা, এক জায়গায় ছোট, আর পশ্চিম তীর যেটার সাথেই জেরুজালেমের এরিয়া ওইটারে বানায় ফেলাইছে এতটুকু। সম্মানিত সুধী, এই ইহুদিরা এরা এক অভিশপ্ত জাতি। এখন এই কথাগুলো বলার কারণ কি? ওদের এই কর্মগুলো এক নম্বরে আমাদের মধ্যে যেন না আসে। 2 নম্বর, আমাদের ঘরের মধ্যে আমরা 3টা ছবি রাখবো, বাইতুল্লাহর ছবি রাখবো, মসজিদে নববীর ছবি রাখবো, সাথে সাথে মসজিদুল আকসার ছবি রাখবো। এই মসজিদুল আকসার সাথে আমাদের অনেক সম্পর্ক। সর্বশেষ 2-1টা বলে আমি শেষ করে দিই, অনেক লম্বা আলোচনা করছি, সিলেটে এত লম্বা আলোচনা করা হয় না, এটা 2 মাহফিলের সমান আলোচনা করলাম আজকে। এখন দেখেন কি হইল, এইটার সাথে আমাদের সম্পৃক্ততাটা কি? আমাদের সম্পৃক্ততা 1 নম্বরে, এই জমির পূর্ণ অধিকার হক আমাদের, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। বুঝতে পারছেন তো? আপনার জিনিস আর একজন যত দাবি করুক, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর, এই মসজিদুল আকসা যেখানে অবস্থিত বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, এটা আমাদের প্রথম কেবলা। নবীজি ওইদিকে ফিরে নামাজ পড়তেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 মাস ওইদিকে ফিরে নামাজ পড়ছেন। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। এই মসজিদ এমন এক মসজিদ, যেই মসজিদ থেকে নবীজির মেরাজের সফর শুরু হয়েছে। এই মসজিদ এমন এক মসজিদ, যেই মসজিদের মধ্যে দুনিয়ার একমাত্র জায়গা আল্লাহ তাআলা সব নবী রাসূলকে একত্রিত করেছেন। ওই জায়গায় আমার আপনার নবীর ইমামতিতে সব নবীরা মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত এই মসজিদের আছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে কমপক্ষে 250 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দিবে। এই মসজিদ দেখার নিয়তে সফর করলেই তার আমল নামায় সওয়াব লেখা যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে 4টি জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো মসজিদুত তুর। সর্বসাকুল্য বিষয় হলো মক্কা মদিনার মোহাব্বত যেমন আমাদের অন্তরে থাকতে হবে, সাথে সাথে এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মোহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। মুসা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই সম্প্রদায় ওই জায়গায় থাকবে। মোট কথা হইল আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। যদি যুদ্ধ করতেই হয়, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যুদ্ধ যদি করতেই হয়, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এইখানে বসলাম। আর বেশি সময় নয়, 5-6 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে। তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা আর যুদ্ধ করতে পারবো না। এই ধরনের আচরণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ পরিমাণ কষ্ট পেলেন উম্মতের আচরণে। এখন আসেন, বনি ইসরাইলেরা তথা ইহুদিরা এই জাতি কেন অভিশপ্ত জাতি?
এদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু যারা ঈমান আনে নাই, তেড়ামি করে ইসলামের বিরুদ্ধে থেকে গেছে, তাদের প্রতি আল্লাহর অভিশাপ, নবী রাসূলগণের অভিশাপ। কেন? এক নাম্বার, এখানে আসেন, এই জাতি ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ এক জাতি। এত নিয়ামত আল্লাহ দিছে, এরপরেও আল্লাহ তাআলার নাশকরি করেছে এরা। দুই নাম্বার, এরা ছিল অবাধ্য জাতি। কি জাতি বলেন? আল্লাহ এবং রাসূলের আদেশ মানে নাই। একটা হলো মানে নাই, অবাধ্যতা করছে। দুই নাম্বার, পাল্টা জবাব দিয়ে সীমা লঙ্ঘন করছে। একটা হলো করতে পারে নাই, শেষ। আর মনে করেন কথার কথা, যুবক দিয়ে উদাহরণ দেয়, এক যুবক বা কিশোরকে তার আব্বা বলছে, এক কাজ করো, তুমি যাও মাঠে গিয়ে ওই কাজগুলো করো, বা ফসলগুলো নিয়ে এসো, বাজার থেকে বাজার নিয়ে আসো। এখন ছেলে গেল না, আব্বার আদেশ মান্য করলো না, তাহলে সে কি করলো? অবাধ্যতা করলো, ঠিক না? কিন্তু সে যদি আব্বা বলছে যাও বাজার থেকে এটা নিয়ে আসো, আব্বা আমি পারবো না, তুমি যাও, তুমি যাও, এটা শুধু অবাধ্যতা হয়েছে না, এটা সীমা লঙ্ঘন হয়েছে, চরম পর্যায়ের বেয়াদবি হয়েছে। আল্লাহ এবং রাসূল নির্দেশ দিছে যুদ্ধে যাওয়ার জন্য, তোরা যাবি না, চুপ করে বসে থাক, যাবি না, চুপ করে বসে থাক। উল্টা কয় তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, নাউযুবিল্লাহ বলে। এটা সর্বোচ্চ সীমা লঙ্ঘনেরা করছে। মূসা আলাইহিস সালাম এদের এই আচরণে কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম কতটা হতাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, রব, আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, আপনি এদের থেকে আমাকে আলাদা করে দেন। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আয় আল্লাহ, এই ফাসিকদের থেকে আপনি আমাকে আলাদা করে দেন, পৃথক করে দেন। হায়রে, আমার বলার মতো সময়ও নাই, ইচ্ছাও নাই। অথচ যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর আনসার সাহাবাদের কান্না শুরু হয়ে গেছে। ওরা ভাবতেছে নবীজি মনে হয় এখন পুনরায় আবার মক্কায় সেটেল হয়ে যাবে, চলে আসবে, হয়তো নবীজি আর মদিনায় থাকবে না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। আনসারদের এই অবস্থা দেখে নবীজি ঘোষণা দিলেন, আমি তোমাদের থেকে কখনোই বিচ্ছিন্ন বা পৃথক হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একেবারে চেন বাই চেন, স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকতার সাথে বনি ইসরাইলের মধ্যে নবী থাকছেই। নবীজি বলেন, একজন ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। একটা বংশের মধ্যে এত নবী। আপনাদের এলাকায় কোন বংশের মধ্যে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বলেন তো ওই এলাকায় ওদের চাইতে আর খুশি কেউ থাকবে নাকি? কয়েকদিন আগে দেখলাম গত বিসিএস এ এক গ্রাম থেকে 8 জন চান্স পাইছে। আয়রে খবর আর খবর, এক গ্রামে 8 জন বিসিএস এ চান্স পাইল। এক বংশে যদি 8 জন থাকে, বলেন তো ওদের ঠেলায় এলাকায় টেকা যাবে নাকি? এখান থেকে যাবে মৌলভীবাজার, জিজ্ঞেস করে বাড়ি কই, চিনেন নাই? ওই গ্রামে, যেই গ্রামে 8 জন বিসিএস ক্যাডার আমার বংশে। এরপরে বলবে ওই গ্রামের নাম হলো কালেঙ্গা। আগে কি প্রেজেন্ট করবে? যে আমার বংশে 8 জন বিসিএস ক্যাডার আছে, এই আছে সেই আছে। তাহলে একটা বংশে উচ্চ সম্মানিত কোনো ব্যক্তি থাকা, এটা ওই বংশের জন্য বড় গৌরবের, গর্বের, নেয়ামতের, ঠিক কিনা বলেন? তাহলে যেই বংশে নবী আছে এটা কত বড় গৌরবের, চিন্তা করেন তো, বড় নেয়ামত না? এজন্য মূসা আলাইহিস সালাম বলতেছে, নবী পাঠিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কত সম্মানিত করেছে। শুধু যে নবী দিয়ে পরলৌকিক নিয়ামত দিয়েছেন তা নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহীও দান করেছে। এই বনি ইসরাইলের মধ্য থেকেই তো সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দিয়েছে। সাথে সাথে বলতেছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এমন কিছু নিয়ামত আল্লাহ দিয়েছে যা বিশ্ববাসী আর কাউরে দেয় নাই। অনেক নিয়ামত। সূরা বাকারার মধ্যে বনি ইসরাইলকে প্রদত্ত একাধারে 40টার উপরে নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
এত নেয়ামত তোমাদের দিছে, ওই আল্লাহ আর একটা নেয়ামত দিতে চায়। নেয়ামতটা কি? পৃথিবীর সবচাইতে উর্বর মূল্যবান শহরের কর্তৃত্ব তোমাদের দিতে চায়। তবে একটু শর্ত, ওদের সাথে একটু যুদ্ধ করতে হবে। তবে টেনশন করো না, তোমরা শুধু সামনে যাবা, রাস্তা ক্লিয়ার করে দিবেন কে? ওরা যত শক্তিশালী হোক, টেনশন করো না।